আপনার হাতটা নষ্ট করছেন কিভাবে? আংটি দিয়ে? হ্যাঁ হ্যাঁ প্রচন্ড দুর্গন্ধ, বুঝছেন? এটা পচে গেছে। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন আপনি? ভালো। ভালো আছেন? হুম কি নাম আপনার? হুম আপনার নাম কি? নাম শুনে তো শ্বশুর ঘরে কাম কি? নাম শুনে কাম আছে না? হ্যাঁ বাসা কোথায়? কা বাসা কোথায় আপনার? বাসা? হুম, আরে বাসা কোটে থাকবে? আচ্ছা শুনেন, আপনি দীর্ঘদিন রাস্তায় থাকতে থাকতে হুম এই দেখেন চুল দাড়িগুলো এলোমেলো হয়ে গেছে, হুম। পোশাক আশাকগুলি নোংরা। আরে কাটি যায় না ভাই। এই গরমের মধ্যে আপনি এই মোটা সোয়েটার গায়ে দিয়েছেন না? হুম। আমি আপনার এই সোয়েটারটা পরিবর্তন করে দেই, চুলগুলি কাটে দেয়, মোজগুলি ছোট করে দেয়, ভালো একটা গেঞ্জি এবং প্যান্ট পরায় দেয়। হুম আপনি তাতে রাজি আছেন? না ওলা ওলা করে না। ওগুলি করেন না? না। এই চুলগুলিতে এলোমেলো, আপনি তো বললেন যে চুলগুলি কেটে দেন না, আমি কেটে দেই। সেটার পরে আরো ধাঁধা ধাঁধি তাকে পড়ছি আমরা। তাকেও পড়ছেন? হুম সমস্যা- আমার পড়ছি না। আমি আপনাকে আপনার আপনার হাতে এই অবস্থা কিভাবে হয়েছে? হুম। আপনার হাতের অবস্থা এভাবে কিভাবে হয়েছে? আরে কাটা তো নেবে হে। কি বিশ্বের কাটা তোলে? হুম এই 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 অবস্থায় ওনার যে হাতের অবস্থায় যে মাছি পড়তেছে, হ্যাঁ, এবং এটা কিন্তু আর কয়েকদিন গেলে হয়তো পচে যাবে, পোকা হয়ে যাবে। হ্যাঁ, যদি ওনাকে ঠিকভাবে যদি চিকিৎসা দেওয়া না হয়, খুব শীঘ্রই ওনার এই হাতটা কিন্তু পুরাটাই কেটে ফেলা লাগবে। হ্যাঁ, অলরেডি কিন্তু 2টা আঙ্গুল পচে পড়ে গেছে। জানি না কিভাবে এটা হয়েছে, কিভাবে হয়েছে এটা। আপনার কাটা গেছিল শুকিয়েছিল আবার কাঁচা করে আর ওনার ওনার নখের চারিগুলি দেখেন, নখের চারিগুলি অনেক বড় বড়, পায়ের চারিগুলি অনেক বড়, এখানে কিন্তু ইনফেকশন হয়ে গেছে এবং এই যে সাদা দেখতেছেন ভিতরে কিন্তু পুঁজ জমা আছে। এই হাতটা কিন্তু ড্রেসিং করাটা জরুরি। এই হাতটা যদি ড্রেসিং না করে, হ্যাঁ, তাহলে এই হাত কিন্তু পুরোটাই কেটে ফেলা লাগবে। আচ্ছা শোনেন, আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো একটা পোশাক দিয়ে দিই, আর হাতটাও ড্রেসিং করে দিব। হ্যাঁ, আমার কাছে ওষুধ আছে, আমি আপনার হাত ড্রেসিং করে দিব। এটা রাখেন, এই যে এটা ছাড়েন তো, এটা ছাড়েন, এটা একটু ছাড়েন, দেখি এটা ছাড়েন। নামান আসতে নামান বসো বসো। গাছ এই মোজগুলো ছোট করে দেয়, মোজ যাও যাও। এমনি সোজা থাকেন, একদম লড়াচড়া করবেন না। মোজটা ছোট করে দিলে দেখতেও সুন্দর লাগবে। আমরা এই বাবাকে পেয়েছি দিনাজপুর সদরে, দিনাজপুর মেডিকেল থেকে 1 কিলোমিটার দূরে কাশীপুর নামে একটি স্থানে। উনি হাইওয়ের পাশে একটি দোকানের সামনে দাঁড়ায় ছিল। কই কাপড় দিলাই লাগছো শোনাবে না? শুনবে, এই কাপড়টা ফালাই দিব। তোমার শরীরে যে কাপড় আছে এটাই যথেষ্ট, এটা তো ফালাই দিব এখন, বুঝতে পারছেন? উনি 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 বলতেছে সেলুনের মতো করে কাপড় দেয়নি কেন, সেটাই বলতেছে। দাঁড়াও দাঁড়াও, উনি উনি এই গরমের মধ্যে সোয়েটারটা গায়ে দিয়ে থাকার কারণে ওনার কি সমস্যা হয়েছে আপনাদেরকে দেখাবো একটু পরেই। আমি দেখাইতেছি যে উনি এই সোয়েটারটা গায়ে দেওয়ার কারণে ওনার শরীরে কি ধরনের ক্ষতি হয়েছে। আস্তে আটা বসে গেছে ধারে বুঝছো? হ্যাঁ, এটা বুঝতে পারছেন? আর নিজের বুঝতে সবাই বুঝে, আপনি বুঝেন না কেন? এই লোকটা হয়তো দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে আছে, কারণ ওনার শরীরে, হ্যাঁ, পোশাক কিন্তু নাই বললেই চলে। যে লুঙ্গিটা, এটা খুবই জরাজীর্ণ অবস্থা, ছিঁড়া ফাটা। উনি দাঁড়াইলে কিন্তু ওনার ইজ্জত দেখা যাইতো, এমন অবস্থায়। উনি দীর্ঘদিন ধরে রাস্তায় আছে, ওনাকে কোনো ভদ্রলোক একটা পোশাক দিয়েও সহযোগিতা করেনি। আপনি এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমার সাথে বাড়ি যাবেন। একটা গান শোনান তো সুন্দর। ও শোনাবো, ওষুধ ধান বিক্রি করবো তখন দেবো। ঔষধ যখন বিক্রি করবেন তখন দিবেন? হ্যাঁ, এখন শান্তি মলম শান্তি মলম। আপনি কি মলম বিক্রি করতেন আগে? হ্যাঁ কোথায়? সব জায়গায় নাকে সব হাতে। সব হাটে হাটে মহলম বিক্রি করতেন? হ্যাঁ উনি শান্তি নামের মহলম বিক্রি করতো। এই শান্তি মহলম কোথায় লাগায়? এরা ঘাও ব্যথা ট্যাথা হলে নাকে দেয়। ঘাও পাঁচড়ার মধ্যে শান্তি মহলম। আপনি কি হকার ছিলেন? হ্যাঁ হকার ছিলেন? হ্যাঁ হ্যাঁ। উনি একসময় মানুষের মহলম লাগাইতো, কিন্তু আজকে ওনার শরীরে মহলম লাগানো, ওনার শরীরে মহলম লাগার জন্য আমি এসেছি, কারণ ওনার শরীরে পুরো অ্যালার্জি। একটু দাঁড়ান।
গোসল হবে একটা আর বিড়ি সিগারেটটা যে মানুষে খাওয়ায় দেখো ওটা ভালো না মন্দ নেশা পানি করার অভ্যাস আছে? কি নেশা খাবো আমরা আমার ভুল হলে তাকে মেলা কোনো নেশা টেশা করেন? না কোনোদিন কোনো নেশা করেন নাই? না লুঙ্গিটা এটাতে এত পরিমাণে ছিঁড়া যে ওনার আসলে ঠিকভাবে ইজ্জত ঢাকাটাই মুশকিল। ওনাকে এর আগে পোশাক দেওয়া দরকার ছিল। কোনো সময় কারোর কাছে একটা লুঙ্গি টুঙ্গি চান নাই? আয়নালের কাছে একটা নিছি হ্যাঁ, আয়নালের কাছে নিছেন। ধুয়ে তাই না কেউ আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? তা বলতে পারি না মনে নাই? না আচ্ছা, অসুবিধা নেই, এবার বসেন। আমার ভাগ্নে একটা নিছি আয়নাল আসতে আপনার ভাগিনার নাম আয়নাল? আচ্ছা, কি এডি কি এগুলি? এটা ভেজা যাবে না কিন্তু গেলা ভেজাইলে অসুবিধা হয়ে যায় আচ্ছা একটা ভেজাইলে বছর থাকতে পারি না আচ্ছা, ঠিক আছে। এচি হাতে ওঠে আচ্ছা, একটা পলিথিন দেন তো, একটা ভাই লাগাই দিবে আমার একটা পলিথিন দেন তো। ওষুধ নাগা যাবে না আমি ওষুধ দিয়া বেড়াই বুঝছো ওনার হাতের অবস্থা খুবই খারাপ, হাতটা একদম পছন্দ ধরে গেছে। এই যে হাতের টিস্যুগুলি এগুলি কিন্তু উঠে যাচ্ছে। ধরে না কি হয়েছে? পানি দেবো না 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 না, কি হয়েছে? হাতে পানি দেওয়া যাবে না হাতে এটা পানি দেওয়া যাবে না 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 আচ্ছা তো, আচ্ছা, এটা এমনি হাত দিয়ে রাখো। তো না 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 আচ্ছা, দাঁড়াও, খুললো না। ওটা দেওয়া যাবে না আমি কথা শোনো, খুলে দিব, এখনই খুলে দিব, তুমি এমনি থাকো, এমনি থাকো, হাতটা ধরে না। না ভাই কাজল ভাই না হ্যাঁ, এখানে রাখো, এমনি ধরে থাকো। হ্যাঁ, তোমার এই হাতটা এমনি থাকবা, লড়াচড়া করবে না, এটা ভিজবে না। জান না, লাগবে না, হাত কিন্তু বেঁকা করবে না, যেমনি রাখছি এমনি রাখবা। আমি তো দাওয়ানিগিরি করতে পারি না বুঝছো আমার বিসমিল্লাহির রহমানির রহিম। হাত দেয় তাই খাইতে হয় আমার অবশ্যই আমি অবশ্যই। তো জোর করি কারোকে নিয়ে খাই না আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। বেলা ডাল ধোয়া যায় অবেলাতে গাও ধোয়া লাগবে। এই হাতটা সোজা করো, রাখো, তুমি হাত লড়াও না। হ্যাঁ, যা করার আমি করে দিতেছি, তুমি হাতটা সোজা রাখো যাতে হাতে পানি না যায়। ওনার ঘাড়ের মধ্যে কিন্তু দুই সাইডে দুইটা টিউমার ছিল। এটা টিউমার কাকা, এই যে দুই সাইডে ঘাড়ের দুই ঘাড়ে মানে দুইটা টিউমার। বোতল দিয়ে দিব, সমস্যা নিকাশ করে যাচ্ছে। পানি ঢোলো কানত পানি ঢুকবে না, সিরিজে বার করে নেব, সিরিজে বার করে নেওয়া যাবে। এই শ্যাম্পু গুলো নিয়ে আসো। আপনি তো সবই পারেন কাকা, আপনার কিছু করা লাগবে না, আমি ডলে দিতেছি। হ্যাঁ, এই মানুষগুলির যত্ন এবং ভালোবাসায় কিন্তু দরকার। ওনাদের আসলে টাকা পয়সা কোনো কিছু দরকার নাই, ওনাদেরকে এই বয়সটায় একটু যত্ন করলে কিন্তু ওনারা ভালো থাকে। একটু দাঁড়ান, একটু উঠে দাঁড়ান, দাঁড়া থাকেন, এমনি থাকেন, তো পা বের করেন, এই পাটা বের করেন, পাটা বের করো, এই পাটা বের করো। ঠান্ডা লাগতেছে? এখন গোসল করার পর কেমন লাগতেছে সেটা বলেন। একটা তেল গাছ দিদা তেল সমস্যা নাই, তেল গায়ে দিয়ে দেবো, দরকার হলে বাড়িও নিয়ে যাবো। এটা ঢুকান, এই হাতটা দেখে এই যে এটা কোন পাশে করলা আর তুমি ঢুকাই দাও, এই যে ঢুকাই দাও, এই যে এটা দাও, এই দিক দিয়ে। হ্যাঁ, সোজা। তাহলে এই পাশে ঢুকান। পুরা গোলাপি লাগতেছে, তাই না? লাল গোলাপি। এই পাটা ঢুকান।
আমি ওনার জন্য যেটা করলাম এটা স্থায়ী সমাধান না, হ্যাঁ, কারণ ওনার হাতের মধ্যে ইনফেকশন হয়ে গেছে, ওনাকে দ্রুত মেডিকেলে ভর্তি করা দরকার। হ্যাঁ, আমার বাসা যেহেতু এখানে না, আপনারা যদি পারেন স্থানীয় লোকেরা ওনাকে একটু দিনাজপুর মেডিকেলে নিয়ে যাবেন, ওনার হাতটা একটু ড্রেসিং করাবেন। আমি প্রাথমিক চিকিৎসা দিচ্ছি, আমি ওনার হাতটা যেহেতু গোসল করেছি এখন ড্রেসিং করে দিচ্ছি আমি। তবে যদি আপনাদের এখানকার যদি যুব সমাজ যারা আছে যদি চান এই লোকটার পাশে দাঁড়াইতে পারেন, ওনাকে একটু চিকিৎসার ব্যবস্থা করে দিলে ওনার হাতটা কিন্তু ভালো হবে। নয়তো এই লোকটা একদিন হয়তো এখানে রাস্তাঘাটে পড়ে থাকবে, ওনার শরীরে পছন ধরবে, পোকা হবে, ওনার ঠিকানা কোথায় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কি নাম আপনার বাবা? হুম, নাম কি? আমার নাম সাগর। সাগর। হ্যাঁ, আপনার বাবার নাম কি? ডাকে সুরুজ করে। সুরজ। বাবার নাম কি? হ্যাঁ, বাবার নাম? বাবার নাম মেরাজ। মিরাজ। আপনার গ্রামের নাম কি? হ্যাঁ, আপনার গ্রামের নাম কি? আমার গ্রামের নাম শেপকটের পাড়া, পীরগাছা, পীরগাছা জেলা? কাউনিয়া, কাউনিয়া। রংপুর জেলা, রংপুর। রংপুর জেলা। আচ্ছা, আপনি বাড়ি থেকে কতদিন আগে আসছেন? মেলা দিন কত বছর হবে এত হিসাব দিতে পারবো না। একটু বলেন, আনুমানিক একটা ধারণা দেন তো কত না রে বছর? বাবা, এত হিসাব দিতে পারি না। তো স্ক্রিনে থাকা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই বাবার বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায়। উনি দীর্ঘদিন ধরে হয়তো বা বাড়ির বাইরে রয়েছে, ওনার পোশাক আশাকগুলি নোংরা ছিল, চুল দাড়িগুলি এলোমেলো। আমরা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর একটা পোশাক দিলাম। ওনার ডাইন হাতে ইনফেকশন, ওনার দুইটা আঙ্গুল, এই দুইটা আঙ্গুল কিন্তু পড়ে গেছে অলরেডি, এবং একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের সাথে লেগে রয়েছে। হাতের মধ্যে ইনফেকশন, এই ইনফেকশন দ্রুত ছড়িয়ে যেতে পারে। ওনাকে যদি চিকিৎসার ব্যবস্থা করে না দেওয়া যায় ওনার এই হাতটা কিন্তু পচে যাবে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যারা দিনাজপুরের স্বেচ্ছাসেবক আছেন সবার কাছে রিকোয়েস্ট, উনি দিনাজপুর ফুলবাড়ি এই হাইওয়ে রোডের কাশীপুর নামে একটি জায়গার মধ্যে আছে। তো আপনারা যদি পারেন এই মানুষটার পাশে দাঁড়াবেন, ওনাকে একটু চিকিৎসার ব্যবস্থা করে দিবেন। আর ওনার পরিবারের যদি কেউ দেখেন তাহলে দিনাজপুর থেকে এসে নিয়ে যাবেন।